গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের দিনটা কেমন কেটেছে সবাই জানিও, মানে সরস্বতী পুজোর দিন। তো আশা করছি সবার খুবই ভালো কাটবে। তো আমার মেয়েকে তো সাজিয়েছিলাম, ভিডিও করিনি যেহেতু, ওই জন্য ফটো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকেও সাজিয়ে বের করাও হয়ে গেছে। ও একবার বেরিয়েও ছিল আম্মার সাথে ঘুরতে, তারপর আবার বৌদি নিয়েও বেরিয়েছিল ঘুরতে। তো দেখো আমি আর আমার বর বেরিয়ে গেছি, এখন যাচ্ছি একটু ঘোরাও হবে আর কেকও কিনতে যাচ্ছি জন্মদিনের। তো নিজের কেক নিজে পছন্দ করে কেনার মজাটাই তো আলাদা না? তো দেখো আমরা এখন মেন রোডের পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেন রোড। আর আমরা পেছনে ফিশ মার্কেট ছাড়িয়ে এসেছি, মানে আরেকটু গেলেই এটাকেই বলা যায় ফিশ মার্কেট, তবে আরেকটু পেছনের দিকে গেলেই ও দেখতে পাবে। ভোরবেলা এখন কিছুই দেখা যায় না, তখন অনেক লোকজন ওখানে মাছ নিতে আসে। তো আমরা রিকশায় উঠে পড়েছি, একটু দূর বলে হেঁটে হেঁটেও যাওয়া যায়, এর আগে হেঁটেও আমরা গেছি অনেকবার। তো যেহেতু আমাদের তাড়াহুড়ো আছে একটু, তাই রিকশা করেই আসলাম। তো দেখো কেক কেনা হয়ে গেছে আমাদের। এখন এই ক্রিম রোল বিস্কুটগুলো নিচ্ছি। এই বিস্কুটগুলো জানো তো বাইরেও 10 টাকা, ক্রিমসও দেখলাম 10 টাকা, কিন্তু ফ্লেভারটা আলাদা। এখানে হচ্ছে বাটারস্কচ আর ভ্যানিলা ফ্লেভার ছিল, আর বাইরে এমনি ফ্লেভার। তো যাই হোক 3টে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আসন সেলাই করার জন্য চট নিয়েছি, সুই নিয়েছি। তো যখন আমি চট মানে আসন করব তখন তো তোমাদেরকে দেখাবই। আর হচ্ছে কেকও নিয়ে নিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম, কিন্তু কেকের ডিজাইনটা পরে দেখাবো। আর দেখো রিকশায় উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি এবার, জ্যামে একটু দাঁড়িয়ে আছি। তো বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, চলে এসেছি আমরা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি। তো মাম্পু দেখো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা নাচ না, ভিডিওটা আমি তাড়াতাড়ি করেছি ওই জন্য, তো ওই রকমই দেখাচ্ছে। তো যাই হোক, কোথায় যাব বলো তো? তো বলেনি কোথায় যাব। যাব হচ্ছে গণবিবাহ দেখতে আমাদের ওইখানেই, মানে যেখানে কেক কিনতে গিয়েছিলাম তারপরেই গণবিবাহ হয়, টালা পার্ক ছাড়িয়ে। তো মাম্পুকে এখানে রেডি করাচ্ছি। ইয়োলো গেঞ্জিটা প্রথমে পরিয়েছিলাম, তো ওর মনি এসে বলল, আর ওর পাপাও বলছিল যে পিঙ্ক কালার জামার ওপর, মানে ভেতরে সাদা গেঞ্জি মানাবে, আর নয়তো পিঙ্ক কালার গেঞ্জি মানাবে। তো যাই হোক পরা টরা হয়ে গেছে জানো তো, আবার খুলিয়ে আবার একটা পিঙ্ক কালার গেঞ্জি ভেতরে পরিয়েছিলাম। তো এত নড়াচড়া করছিল, ওকে কিছুতেই জামা পরানো সম্ভব হচ্ছিল না। তো অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল, ওই জন্য ভিডিওটা আমি তাড়াতাড়ি করে দিলাম। চুলটা বাঁধতে যাচ্ছি, সেই সময়ই ওর মনি এসে বলল যে এই গেঞ্জিটা কেন পরালে, একটা পিঙ্ক কালার গেঞ্জি পরাও। ওর যেহেতু আছে ওই জন্য। তো দেখো আমি পুরো জামাটা খুলছি না, প্রথমে একটু হাফ খুলে নিলাম, তার উপর দিয়ে গেঞ্জিটা খুলে নিয়ে আবার পিঙ্ক কালারের একটা টপ পরিয়ে দিলাম। এটা গেঞ্জি, হ্যাঁ গেঞ্জিরই টপ। এটা দিয়েছিল হচ্ছে আমার জায়ের বাপের বাড়ি থেকে পুজোর সময়। এটা একটা জিন্সের প্যান্ট। তো যাই হোক এটাই পরিয়ে দিলাম ওকে, আর জামাটাও পরিয়ে দিচ্ছি ভালো করে। তো এই করতে করতে কি আরও দেরি হয়ে যাচ্ছে। সোনা রেডি। মাম্মা কেমন হয়েছে সাজটা? ভালো হয়েছে? ভালো হয়েছে? হুম। তো আমিও রেডি হয়ে গেছি এখানে, চলো। তো দেখো আমরা বেরিয়ে গেছি, এটা একদম আমাদের বাড়ির সামনে, সবে বেরিয়েই ভিডিওটা করছি। তো ও এখন আম্মা আর দাদানের হাত ধরে যাবে, হেঁটে হেঁটে যাবে। তো এরকমভাবে গেলে তো আমরা আর পৌঁছতে পারবো না, না? তো যাই হোক মা ওকে একটু কোলে নিয়েছিল, তারপরে ওর পাপাও কোলে নিল কিছুক্ষণ পর। তো দেখো ওই যে ওর পাপা বেরিয়ে গেল। তো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই বাস স্ট্যান্ডে। তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম, পেয়ে গেছি তাড়াতাড়ি, বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। তো বাসে উঠে কোথাও বসার জায়গা ছিল না। তো একটা মহিলা, তো বয়স ভালোই ছিল ওনার, ওই 60-এর কাছাকাছি। তো উনি বললো বাচ্চা নিয়ে তো কোলে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, আপনারা বসুন। অথচ ওইখানে আরও অল্পবয়স্ক মেয়েরাও ছিল, মহিলারাও ছিল, তারা জায়গা দিল না। ওই মহিলাটা কোলে নিয়েছিল মাম্পুকে প্রথমে, তো মাম্পু ওনার কোলে বসতে চায়নি, ওই জন্য আমাকেই বসতে জায়গা দিল। তো যাই হোক এখনও এরকম ভালো মানুষরা আছে। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাছাকাছি। তো
কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না, কোনো লাইটিং না, কিচ্ছু না। তো অন্যান্য সময় এখান দিয়ে খুব লাইটিং করা থাকে, তো তার মানেটা তো বুঝেই গেছেন সবাই যে কোনো বিয়েই হচ্ছে না। তো ওখানে গিয়ে আমরা খবর পেলাম যে কোনো বিয়ে ওখানে হবে না আজকে, যেহেতু পরীক্ষা চলছে তাই। তো যাই হোক, সবাই মন খারাপ করে আবার চলে আসছি। আর আসার সময় মা আর হচ্ছে বৌদি একটা দোকানে বসে চা খাচ্ছিল। তো সেই দোকানের লোকেরা বলল যে এখানকার কি বলে না, এমএলএর মা নাকি মারা গেছে, ওই জন্য আমরা চলে আসলাম আর বিয়েটাও দেখতে পেলাম না। তো যাই হোক, এটাও জেনে এসেছি যে কবে বিয়ে হবে। বিয়ে হবে হচ্ছে 14ই মার্চ, ওই দিন বিয়েটা হবে। তো যদি সময় পাই 14ই মার্চে আসবো অবশ্যই বিয়ে দেখতে, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো, মাম্পু এখানে নাচানাচি শুরু করে দিয়েছে তানিয়াদের ঘরে, আর দুই ভাই মিলে গেছে বিরিয়ানি কিনতে। সবাই রাত্রেবেলা বিরিয়ানি খাবো, সবাই বলতে আমরা চারজন, আর মা আর বাবা আর দিদা ভাত আর খিচুড়ি যা আছে তাই খেয়ে নেবে। এখানে তানিয়া গান চালিয়ে চলে, তাই মাম্পু নাচছিল একেবারে সবাইকে নিয়ে। তারপর ওপরে আমরা যাব, ওই জন্য বৌদিদের ঘরে একটু বসেছিলাম। আর আমার গলাটা কেউ ভাববেন না ন্যাকা ন্যাকা লাগছে, যেহেতু আমার সর্দি লেগেছে, ওই জন্যই গলাটা এরকম। আজকের দিনটা তো সবার কাছে স্পেশাল থাকে। তো দেখো, তোমাদের দাদাভাইও কেক কেটে সবাইকে দিয়ে দিচ্ছে। আর এখানেই আমি আমার ভিডিওটা স্টপ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে টাটা।